নাড়ু, খিদেও পেয়েছে অনেকক্ষণ আগে। কলকাতা স্টেশন চলে এসেছি, কলকাতা স্টেশন। হ্যালো, যাত্রা শুরু করলাম। বাম দিকে ওই যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জীবনের পথে। চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশন। যাত্রা করব 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেসে কলকাতা অবধি। ট্রেন অলরেডি 4 ঘন্টার উপর লেট। এখন 2:40। ট্রেন আসলে, ট্রেনে উঠলে সেই ট্রেনের জার্নি পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। বহরমপুর স্টেশনের চারপাশটা একবার দেখাই। এই হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন। মুর্শিদাবাদ জেলার সদর শহর এই বহরমপুর। আমার কথা মতো সাইরাং কলকাতা এক্সপ্রেসে বহরমপুর থেকে কলকাতা ভ্রমণ কাহিনী আপনাদের শোনাবো। পৌঁছে যাব কলকাতা, তারপর আগামীকাল সেখান থেকে হাওড়া মুম্বাই মেলে মুম্বাই। সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, মুম্বাই শহরের অনেক ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন। আসছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। বহরমপুর স্টেশনে ইন করে গেছে 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। এই ট্রেনের সামনে ও পিছনে রয়েছে একটি করে লাগেজ অ্যান্ড পার্সেল রেক। সামনে পিছনে দুটি করে জেনারেল, তারপর আছে দুটি সেকেন্ড এসি, 5টি থার্ড এসি, দুটি থার্ড এসি ইকোনমি ক্লাস আর 7টি স্লিপার ক্লাস। এই ট্রেন বহরমপুর কোর্ট স্টেশনে একবারে সব কম্পার্টমেন্ট পায় না, তাই দুবার বহরমপুর কোর্ট স্টেশনে এই ট্রেনকে দাঁড়াতে হয়। আমাদের সিট পড়েছে S1, আমাদের কোচ S1। ট্রেন কিছুটা এগিয়ে যাবে, তারপর আমরা পাবো S1 কোচ। আমাদের সিট S1। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এগোচ্ছে দ্বিতীয়বার দাঁড়ানোর জন্য। আমরা উঠব S1, এই ক্রস করলো S3, S2, এরপর কিছুটা এগোতে হবে S1। অবশেষে ট্রেনে উঠলাম S1 কোচ। ছেড়ে দিয়েছে বহরমপুর কোর্ট স্টেশন। বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে বেরিয়ে চলেছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। আমাদের গন্তব্য কলকাতা, পরের স্টেশন কৃষ্ণনগর। আমাদের সিট নাম্বার 36 আর এদিকে রয়েছে 33, দুটোই লোয়ার। ভাপ্তা স্টেশনকে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এই যাত্রাপথে বহরমপুর থেকে আমরা ভ্রমণ করব 183 কিলোমিটার, আর সময় নেবে 3 ঘন্টা 35 মিনিট। ক্রস করলাম ভাপ্তা। देखो क्या
ক্রস করছে 31769 রানাঘাট লালগোলা ইএম। এই ট্রেন অল্প দিন হলো চালু হওয়া, তাই এর কম্পার্টমেন্ট সবই এখনও ঝকঝকে আছে। এই যে বেসিন, এটা মোটামুটি ঠিক আছে। এবার চলুন একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুমে ঢুকলাম। এই যে ওয়াশরুমে দেখে নিই সব ঠিকঠাক। এখানে আয়না রয়েছে। ট্যাপটা খুললাম, হ্যাঁ জল পড়ছে। বেশ মোটামুটি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন। সাইরাং কলকাতা এক্সপ্রেস। ক্রস করছি পলাশী। এই লাইনে মুর্শিদাবাদ জেলা অতিক্রম করে এবার নদিয়া জেলায় পদার্পণ করেছি। সবুজ ক্ষেত্র আর নীল আকাশ, এ যেন এক নয়নাভিরাম দৃশ্য। আপনারা যারা এই পথে ভ্রমণ করবেন, এই দৃশ্য আপনাদের মন জয় করবেই। ক্রস করছি বেথুয়া ডহরি। অতিক্রম করলাম 58 কিলোমিটার রাস্তা। অতিক্রম করছে 53175 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। দারুণ উপভোগ করছি আজকের এই ট্রেন জার্নি। সামনেই কৃষ্ণনগর স্টেশন। যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। এটি আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন, আর দুটি স্টেশন। এই সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। উঠে পড়লাম ট্রেনে।
এবার আমাদের কম্পার্টমেন্টটা একটু দেখাই। বেশ ঝকঝকে। বাড়ি থেকে নাড়ু নিয়ে আসা হয়েছে। নাড়ু খিদেও পেয়েছে, অনেকক্ষণ আগে ভাত খেয়েছি, সব এই 11টায় ভাত খেয়েছি। ট্রেন তো 4 ঘন্টা লেটে ঢুকেছে বহরমপুর স্টেশনে। এখন কি করবো, ঝুড়ির নাড়ু এটাই খাই। দাও বাদাম, বাদাম খাই। ভালো রুমাল, বড় বড় রুমাল 20 টাকায়। আর কিছু খাবা? কৃষ্ণনগরের লুচি খাবা বললাম, কত অল্প সময়ে নেওয়া যেত না। ট্রেন এখন ধিমে তালে যাচ্ছে, স্পিড বেশি নেই, 80-79 কিলোমিটার পার আওয়ার। ওই যে 80-81। খেজুর, এরপর কাজু, অনেক কিছুই তো এনেছ। হ্যাঁ, কাজুটার টেস্ট বেশ ভালোই। এই 183 কিলোমিটার যাত্রাপথে যে 4টি স্টেশন আমরা ক্রস করব, বহরমপুর, কৃষ্ণনগর, নৈহাটি আর কলকাতা, তার মধ্যে 2টি স্টেশন আমরা ক্রস করে এসেছি, বহরমপুর আর কৃষ্ণনগর। পরের স্টেশন নৈহাটি। কি মুড়ি দাও। কি যেটা পেয়েছে মুড়ি, একটু মুড়ি। মুড়িটা খারাপ মাগায়নি। লালগোলা লাইনে মশলা মুড়িটা ভালোই পাওয়া যায়, ভালোই মাখায়। এই লাইনে আপনারা যখন ভ্রমণ করবেন মশলা মুড়ি খেতে ভুলবেন না, কিন্তু বেশ টেস্টি। একশো 48 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 3য় স্টেশন নৈহাটি জাংশন। আমাদের গন্তব্য কলকাতা স্টেশন, পরবর্তী স্টেশন কলকাতা। দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশন। 148 কিলোমিটার পথ আমাদের অতিক্রান্ত হয়েছে বহরমপুর থেকে। ছেড়ে দিল নৈহাটি জাংশন। ট্রেন এবার এগিয়ে চলল তার গন্তব্যের শেষ স্টেশন কলকাতা স্টেশনের দিকে। চলে এলাম কলকাতা স্টেশন। 183 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি কলকাতা স্টেশন।
কলকাতা স্টেশন সাইরাং কলকাতা এক্সপ্রেসে ভ্রমণ আমাদের শেষ করছি এখানেই। এরপর আমরা যাচ্ছি মুম্বাইয়ের সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে মুম্বাইয়ে গিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, সঙ্গে থাকুন।